দাউদকান্দিতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন, স্টাফ রিপোর্ট। দাউদকান্দিতে জমি সংক্রান্ত বিষয়ে এক প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগ উঠেছে। জানা যায়, উপজেলার দাউদকান্দি উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের সৌদি আরব প্রবাসী দেলোয়ার হোসেন একই গ্রামের মিন্টু গংদের নিকট থেকে 2.75 জমি প্রায় 17 বছর হয় ক্রয় করেন। তারা জমি বুঝিয়ে না দিয়ে নানানভাবে হয়রানি করছে। 18 জুলাই শুক্রবার বিকেলে নিজ বাড়ি দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের প্রবাসী দেলোয়ারের স্ত্রী রাবিয়া সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে শাহজাহান মেম্বার, সাবেক মেম্বার, মতিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আমি একটা প্রস্তাব দিছিলাম, দেওয়ার পর থেকে রাস্তাটা ওদিক দিয়ে রাস্তা করছে, করার পর থেকেই আমার এক বাতিদার বাথরুম টাথরুম আসছিল, এগুলো ব্যাঙ্গে তারা ড্যামারেজ দিচ্ছে। দেওয়ার পর থেকে রাস্তায় যারাই খেলছে রাস্তা আছে। এখন তাদেরকে বলে নাই যে তোমরা যে বিল্ডিং করতেছ বা কিছু করতেছ, তোমরা কিন্তু রাস্তাটাই খেলিও। এখন কিন্তু একটা রাস্তা আসবে এখান এই দেখেন রাস্তার একটা কি কোনো একটা নমুনা আছে। যাই হোক, তাদেরকে বলে নাই, যখন নাকি বিল্ডিং তুলে ফেলাইছে তখন তারাই বাধা দিতে কয়েকটা লোকে। আমি জানি যে জায়গা তাকে থেকে জায়গা কিনছে, আজ পর্যন্ত জায়গা কিছু জায়গা বুঝিয়ে দিছে, আর বাকি জায়গা এখন পর্যন্ত এরা যখন পরে এখানে থেকে এই বাড়িটা তো 150 বাড়ি ছিল, বুঝছেন, 150 কারণে এক বাড়ি তাকে 300 মাইপটা এটা কোনো জোর বড় না, আপোষের মাধ্যমে তারা দিছে, দেয়া বিক্রি করছে। এই গরিমজি করতে করতে 15-16 বছর পরে এসেছে, তারা আবার কে গরমর তুলে এখানে থাকছে। তো এই থাকার পরে দিছে, তারা বিল্ডিং করতে কোনো বাধা নাই, বিনো নাই, কিছু নাই, তাকে জায়গা তারা বিল্ডিং করে তারা নিজেরই বুঝাই দিছে। দেওয়ার পরে কিছু বিল্ডিং তুলে লাইছে, তোলার পরে রাস্তা নিয়ে ঝামেলা হয়েছে। ঝামেলার থেকে এই ষড়যন্ত্র বাড়িছে, আমরা কাগজ নাই, এই নাই, সেই নেই। তো করতে গিয়ে আমরা গিয়ে 200 বছর ধরে প্রত্যেকের বিলের মধ্যে প্রত্যেকে থাকে RSC এক মালিক, কিন্তু 502 থেকে রেকর্ডটা দেয় নাই। এটা কিন্তু রেকর্ডে এক বাড়িতে এমন লোক ছিল, তারা কোনো বুঝের কোনো লোক ছিল না, যার কারণে করতে পারে রেকর্ডটা, বুঝছেন। এখন 300 জায়গা তারা পাইব, 400 জায়গায় 400 টাকা তাও নামের BS রেকর্ডটা 502 থেকে দেয় না, এর খাস ক্ষতি আনে ভাড়া দিয়ে গেছে। আর এই জায়গাটা, এই পাশের বাড়ি, এই বাড়ি, এটা আমাদের পূর্বপুরুষরা এটা গড় কইরা এই সীমানাটা নির্ধারণ করছে। গড় পূর্বে এবং পশ্চিম দিক দিয়ে এই আক্তার হোসেনরা 10 ফুট ওই দিকে পায়, তাদের কাছে পায়। আর তারা পূর্ব দিক দিয়ে মনে করেন একটু 8-9 ফুটের দিকে ঢুকে। তো ওই যে ঘর করলে গিয়ে দেখা যায় এবারই সমান, বুঝছেন না। তো আমরা এই বিশেষ সব কিছু বিবেচনা দেখলাম যে মূল গিয়া সবাই এক জায়গাতে কোনো এখানে ভানা জানা নাই, ঘর ইয়া করলে দেখা যায় এটা সমান। আর ওই যে 300 জায়গাতে তাদের RS আছে, BS অন্তর্ভুক্ত হয় নাই, ওই BSটা সংশোধন করলে এখানে সবাই জায়গার সেটা থেকে যায়। আক্রান্তমন নিয়ে আপনাদের সামনে আমার পরিবারের উপর ঘটে যাওয়া একটি দীর্ঘদিনের হয়রানি ঘটনাও তুলে ধরতে এসেছি। অনেকেই জানেন যে আজকে প্রায় 16 বছর আগে আমরা আব্দুল কাদির সরকার, সেলিম ও মিন্টু গণদের কাছ থেকে 275 জমির ক্রয় করছি এবং যথাযথভাবে সমস্ত মূল্য পরিশোধ করছি। দীর্ঘদিন ধরে বিভিন্ন পায়তারা করেও তারা আমাদের নামে জমিটি রেজিস্ট্রি করতে তালবাহানা করে আসছে। শেষ পর্যন্ত 213 জমি রেজিস্ট্রি করে দেয়, বাকি অংশ আজও লিখে দেয়নি। অথচ জমির দলিল পরিষ্কারভাবে চর্দি লেখা রয়েছে এবং আমরা সেই মোতাবেক 2টি ঘর নির্মাণ করে বিগত 16 বছর যাবৎ বসবাস করে আসছি। এমনকি তারা সেই দলিল পাশে দক্ষিণ পাশের জায়গাটি নিয়ে দাবি করছে সে জমিটি RS ও CS এর রেকর্ড অনুযায়ী আমাদের নামে, এবং আমাদের পরিবার প্রায় 200 বছর যাবৎ ভোগ দখলে রয়েছে। অথচ আব্দুল কাদির সরকার, সেলিম ও মিন্টু গণদের হাতে উত্তর জায়গার কোনো বৈধ কাগজপত্র নাই। আমরা যখন পুরাতন ঘর ভেঙে নতুন বিল্ডিং নির্মাণ শুরু করেছি এবং ফাউন্ডেশন ও দেয়াল নির্মাণ সমস্ত করি, তখনই গ্রামের কিছু কুচিত মহলের ফাঁদে পড়ে আমাদের বিরুদ্ধে শুরু হয় হয়রানি ও উপপ্রচার। এই ঘটনার গ্রামের দরবার একাধিকবার সমাধানের চেষ্টা হয়েছে, এমনকি থানার মাধ্যমেও বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে।